যদি এমন হয় হঠাৎ করে চোখে স্ট্রোক করে দুটি চোখই অন্ধ হয়ে গেল এবং কোনো চিকিৎসাই তার কোনো সুফল বয়ে নিয়ে আসলো না, তাহলে এই মানুষটির মতো হতভাগা আর কে হতে পারে। কিন্তু এ ধরনের স্ট্রোকের পিছনে থাকে কিন্তু কিছু কারণ। সেই কারণগুলো সঠিক সময়ে নির্ণয় করা গেলে এবং সঠিকভাবে চিকিৎসা করা গেলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। আজকে আমরা চোখের একটি বিশেষ ধরনের স্ট্রোক নিয়ে আলোচনা করব। আশা করি এই আলোচনা শুনলে আপনি সচেতন হবেন এবং আপনার কতটুকু করণীয় সেটুকু আপনি বুঝতে পারবেন। চোখের একটি বিশেষ ধরনের স্ট্রোক হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যাকে আমরা বলি নন আর্টেরাইটিক অ্যান্টেরিয়র অপটিক নিউরোপ্যাথি, NAION, নন আর্টেরাইটিক ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের চোখের একটি যে নার্ভ থাকে, যে নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনের সাথে চোখের কানেকশন থাকে, সেই নার্ভটি হেডে মূল জায়গাতে ইস্কেমিয়া হয়, অর্থাৎ রক্ত সঞ্চালন কমে যায়। সেখানকার যে ছোট ছোট ক্ষুদ্র রক্তনালী থাকে, সেই রক্তনালীগুলো বন্ধ হয়ে গিয়ে এই ধরনের ইস্কেমিক চেঞ্জ হয়, অর্থাৎ রক্ত শূন্যতা হয়। যে রক্ত শূন্যতা থেকে সেখানকার নার্ভগুলোর পচন হয় এবং সেই নার্ভগুলোর মৃত্যুর কারণে আমাদের চোখের দৃষ্টির ক্ষতি হয়। এই বিশেষ ধরনের অপটিক নিউরোপ্যাথি আমাদের সমাজে খুবই যে আনকমন তা কিন্তু নয়। আমাদের দৈনন্দিন প্র্যাকটিসে এরকম হরহামেশাই আমরা রোগী পেয়ে থাকি। আসুন জেনে নিই এই রোগটি কিভাবে আমাদের মাঝে দেখা দেয়। সাধারণত এ ধরনের অপটিক নিউরোপ্যাথি দেখা দেয় পুরুষদের মাঝে 40 থেকে 50 বছরের মধ্যে, অর্থাৎ 40 থেকে 50 বছর অথবা 55 বছর এরকম পুরুষ বা মহিলাদের মাঝে এই ধরনের রোগটি দেখা দেয় এবং সাধারণত এটি একটি চোখে দেখা দেয়। রোগী হঠাৎ করেই বুঝতে পারেন যে তিনি একটি চোখের সামনে একটি পর্দার মতো দেখছেন। এক্ষেত্রে বিশেষ যে লক্ষণটি দেখা যায়, এই পর্দাটি চোখের সম্পূর্ণ জুড়ে নাও থাকতে পারে। অর্থাৎ চোখে যদি আমি দুটো ভাগ করি, অর্থাৎ চোখের বরাবর নিচ ভাগ এবং উপরের ভাগ, তাহলে নিচের হাফে অর্থাৎ ইনফেরিয়র অল্টিটিউডিনাল ফিল্ড ডিফেক্ট বলি আমরা, অর্থাৎ নিচের হাফে তিনি কিছুই দেখতে পান না, অর্থাৎ ঘোলা দেখেন, কিন্তু উপরের ফাঁকে উপরের পার্টে তিনি কিছুটা দেখতে পান। এই ধরনের বিশেষ প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে এই ধরনের রোগী আসেন। আমার একজন পেশেন্ট খুবই দুর্ভাগ্যজনক, তিনি এসেছেন আজ থেকে 8 মাস আগে আমার চেম্বারে। তিনি হঠাৎ তার বাম চোখে দেখতে পাচ্ছেন না এবং খুবই খারাপ দেখছেন। আমরা পরীক্ষা করে দেখলাম তার এই বিশেষ রোগটি হয়েছে, অর্থাৎ নন আর্টেরাইটিক অ্যান্টেরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি, এবং তাকে বিভিন্ন রকম পরীক্ষা করতে দেওয়া হলো। দেখা গেল তিনি সেরাম লিপিড প্রোফাইল এটা তার আনকন্ট্রোলড, তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন, তিনি হাইপারটেনসিভ, তিনি কিন্তু একটু স্বাভাবিকের চেয়ে বেশি মোটা। এই যে লক্ষণগুলো, এই যে ব্যাপারগুলো তার শরীরে আছে, এই সবগুলোই হচ্ছে এই রোগের পূর্ব শর্ত বা রিস্ক ফ্যাক্টর। এই রোগীকে আমরা আমাদের যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল অনুযায়ী চিকিৎসা করলাম। দীর্ঘদিন চিকিৎসা করার পর তিনি আশানুরূপ ফলাফল পেয়েছেন। কিন্তু হঠাৎ করেই গত সপ্তাহে তিনি আবার আমাকে ফোন দিয়ে জানালেন তিনি তার অপর চোখটি, অর্থাৎ এবারে ডান চোখটিতে তিনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন না। এবারে কিন্তু রোগী বুঝে গেলেন যে তার এই ঘটনাটি ঘটেছে এবং তাকে আমিও সাবধান করে দিয়েছিলাম যে আপনার কিন্তু এই ঘটনাটি আপনার অন্য চোখেও ঘটতে পারে। এই রোগটির লক্ষণই হচ্ছে কোনো একটি ব্যক্তি যদি কোনো এক চোখে এই রোগে আক্রান্ত হয়, তাহলে পরবর্তী 3 বছরে 50% চান্স থাকে তার অন্য চোখেও এই রোগটি আক্রান্ত করবে, এবং সেটাই হলো। তিনি আক্রান্ত হলেন নন আর্টেরাইটিক অ্যান্টেরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথিতে। এক্ষেত্রে যেটি হয়, পরীক্ষা করলে দেখা যায় তিনি নিচের ফিল্ড অর্থাৎ নিচের দিকে দেখতে পাচ্ছেন না, উপরের দিকে কিছুটা দেখতে পাচ্ছেন। তিনি সেন্ট্রালি তাকালে সোজাসুজি কিছু দেখতে পাচ্ছেন না, উপরের দিকে কিছুটা দেখতে পাচ্ছেন। এবং তার চোখ পরীক্ষা করলে দেখা যায় চোখ কোথাও লাল নেই, কোথাও ব্যথা নেই, কোনো পানি পড়া নেই, শুধুমাত্র
চোখের যে অপটিক নার্ভ, চোখের যে একমাত্র নার্ভ, যে নার্ভ দিয়ে আমরা দেখি, সেই নার্ভের মাথাটি সেখানে রক্তক্ষরণ হয়েছে, সেটি ফুলে গিয়েছে, অর্থাৎ যাকে আমরা বলি অপটিক নার্ভ সোয়েলিং বা ইউনিল্যাটারাল অপটিক নার্ভ সোয়েলিং। এবং মজার বিষয় হচ্ছে, যাদের এরকম থাকে তাদের কিন্তু দুই চোখে দুই রকম অপটিক নার্ভ দেখা যায়। যে চোখে এখন অ্যাটাক করেছে সে চোখটি অপটিক নার্ভ সোয়েলিং থাকে, এবং যে চোখটি আগে অ্যাটাক করেছে সেই নার্ভটি পারতপক্ষে পেল আকৃতি ধারণ করে, অর্থাৎ কিছুটা সাদাটে হয়ে যায়, যাকে আমরা বলি সেকেন্ডারি অপটিক অ্যাট্রফি। তা আসুন আমরা তিনটি কথা মনে রাখি। এক, আমাদের বয়স 40-এর বেশি হলে আমরা আমাদের খাদ্যাভ্যাস, শৃঙ্খলা, সিগারেট বা স্মোকিং বন্ধ করা এ বিষয়ে যত্নবান হই। আমাদের যদি বংশগতভাবে হাইপারটেনশন, ডায়াবেটিস এবং লিপিড প্রোফাইলের সমস্যা থাকে, তাহলে আমরা আমাদের কোলেস্টেরল বা লিপিড প্রোফাইলকে চিকিৎসার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে এবং খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে আনি। এবং এই যে দৃষ্টির লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো দেখা মাত্রই আমরা তড়িৎ গতিতে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তড়িৎ গতিতে আমাদের পোর্টফোলিও অনুযায়ী চিকিৎসা গ্রহণ করি। তাহলে আমি একটা মরণঘাতী অন্ধত্ব থেকে আমরা বেঁচে যেতে পারি। তাই আসুন আমরা সজাগ হই। চোখের অজানা অনেক রোগ সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসুন সজাগতা ছড়িয়ে দিই। আসসালামু আলাইকুম।